গোটা বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। অনেকটা আচমকাই 22 জন ভুড়ে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন সেনারা। উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি বন্ধে যখন অনেক নেতাই পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, তখনই ঘটল এমন এক ঘটনা। এই অবস্থায় শুধু উদ্বেগ জানিয়ে ক্ষান্ত জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সহযোগিতা ও বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের উদ্যোগে যাত্রা শুরু করে সংস্থাটি। কিন্তু এখন যেন অনেকটা ক্লান্ত হয়ে গেছে জাতিসংঘ। জাতিসংঘের উদ্বেগের সীমাবদ্ধতার 4টি কারণের মধ্যে প্রথমটি হল নিরাপত্তা পরিষদের ভেটো। সংস্থাটির 5 স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। যে কোনো প্রস্তাবে তারা ভেটো দিতে পারে, ফলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাধা সৃষ্টি হতে পারে, যা জাতিসংঘের হস্তক্ষেপকে দুর্বল করে দেয়। দ্বিতীয় হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ, যার কারণে তারা স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নিতে আগ্রহী হয় না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় জাতিসংঘের উদ্বেগ থাকলেও সদস্য রাষ্ট্রগুলোর অসহযোগিতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। তৃতীয় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা ও ক্ষমতার অভাব। অনেক সময় দেখা যায় জাতিসংঘ কোনো ইস্যুতে পদক্ষেপ নিতে আগ্রহী হলেও রাজনৈতিক সদিচ্ছা এবং প্রয়োজনীয় ক্ষমতা না থাকায় তা সম্ভব হয়ে ওঠে না। তাই অনেক সময় দেখা যায় সংকট সমাধানে জাতিসংঘের পক্ষে কার্যকর পদক্ষেপে অগ্রসর হলেও জোরালো ভূমিকা দেখা যায় না। সবশেষ হলো অর্থনৈতিক সীমাবদ্ধতা, যার কারণে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর থেকে চাঁদা গ্রহণ করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয় না, যা জাতিসংঘের কার্যক্রমকে ব্যাহত করে। জাতিসংঘের এই সীমাবদ্ধতার কারণে অনেক সময় দেখা যায় সংস্থাটি শুধু উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হয়, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। সাইমুল হক খান, সময়ের আলো।